নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের সামরিক শক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আর্মড ভেহিকেল নিগম লিমিটেড ভারতীয় সেনাবাহিনীকে তাদের 1000তম T-90 মেইন ব্যাটেল ট্যাঙ্ক হস্তান্তর করেছে। আর এটি কেবল একটি সংখ্যার মাইল ফলক নয়, বরং ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের এক বিশাল সাফল্য। চেন্নাইয়ের আবাদিতে অবস্থিত হেভি ভেহিকলস ফ্যাক্টরিতে তৈরি এই ট্যাঙ্কটি আধুনিক যুদ্ধের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। আর কেন এই 1000তম ট্যাঙ্কটি ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠবে জানেন? তাহলে দেখুন, এক সময় রাশিয়া থেকে ট্যাঙ্ক আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল ভারত। সেখান থেকে আজ নিজস্ব কারখানায় 1000টি ট্যাঙ্ক তৈরি করা আমাদের প্রযুক্তির সক্ষমতাকে বিশ্বমঞ্চে প্রমাণ করে। এভিএনএল এর এই অসামান্য অর্জনের ফলে দেশীয়ভাবে ট্যাঙ্ক উৎপাদনের হার প্রায় 95 থেকে 98% কাছাকাছি পৌঁছেছে। আর এর অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যন্ত্রাংশ সরবরাহ সবই এখন ভারতের হাতের মুঠোয়। আর T-90 যা ভীষ্ম নামে পরিচিত, এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক। এর 125টি স্মুথ বোর গান থেকে ফায়ার করা শেল যে কোনো শত্রুপক্ষের আর্মার বা বর্ম চূর্ণ করতে সক্ষম। এছাড়াও এরটি ব্যারেলে থাকা গাইডেড মিসাইল নিক্ষেপ করতে পারে, যা ট্যাঙ্কের পাল্লাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও এই নতুন ভার্সনটিতে কালিনা ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং উন্নত থার্মাল ইমেজিং ক্যামেরা রয়েছে, ফলে রাতে বা ঘন কুয়াশাতেও শত্রু ঠিক কত দূরে তা নির্ভুলভাবে চিহ্নিত করে আঘাত করতে পারে এই ট্যাঙ্কটি। ভারতের প্রতিবেশী দেশগুলোর সামরিক পরিকল্পনাকারীদের জন্য এই 1000টি T-90 এর উপস্থিতি একটি বড় মাথা ব্যথার কারণ হচ্ছে রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে লাদাখের মতন উচ্চ পার্বত্য এলাকায় এই ট্যাঙ্কগুলো দ্রুত চলাচলে সক্ষম। যে কোনো অতর্কিত আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণের জন্য এটি ভারতের ফার্স্ট স্ট্রাইক ক্ষমতাকে শক্তিশালী করেছে। ভারতের সীমান্ত সংলগ্ন অঞ্চলে শত্রুপক্ষ জানে যে তাদের পুরনো মডেলের ট্যাঙ্কগুলো ভারতের উন্নত ভীষ্মর সমকক্ষ নয়। 1000টি উন্নত ট্যাঙ্কের বিশাল বহর যে কোনো যুদ্ধের সমীকরণ এক নিমেষেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও দীর্ঘদিন ধরে ভারতের প্রতিরক্ষা খাত আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক জাঁতাকলে পিষ্ট ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা উৎপাদনকে রাজনীতির ঊর্ধ্বে রেখে আত্মনির্ভর করার যে রাজনৈতিক সদিচ্ছা দেখা গেছে, তার সুফলই এই 1000টি ট্যাঙ্ক। রাজনৈতিক দলগুলি অতীতে কেবল আমদানির ওপর জোর দিত, ফলে যুদ্ধের সময় যন্ত্রাংশের অভাবে ট্যাঙ্ক অকেজো হয়ে পড়ার ঝুঁকি থাকত। আজ দেশীয় উৎপাদনের ফলে ভারত কৌশলগত স্বায়ত্তশাসন অর্জন করেছে। আর এভিএনএল এর মতো পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর মাধ্যমে হাজার হাজার দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান কাজ পাচ্ছেন। এটি দেশের অর্থনীতিকেও শক্তিশালী করেছে। 1000তম T-90 ট্যাঙ্কটি কেবল একটি ইস্পাতের কাঠামো নয়, এটি ভারতের সুরক্ষার প্রতীক। এটি আমাদের শত্রুদের স্পষ্ট বার্তা দেয় যে ভারত এখন নিজের অস্ত্র নিজেরাই তৈরি করতে সক্ষম এবং কোনো প্রকার হুমকির কাছে মাথা নত করার পাত্র নয়। ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে এবং অদূর ভবিষ্যতে আমরা হয়তো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি অত্যাধুনিক ট্যাঙ্ক রণক্ষেত্রে দেখব। এখন আপনাদের কি মনে হয়, এই ট্যাঙ্কটি কি পাকিস্তান এবং চীনকে বা বাংলাদেশকে আটকাতে সক্ষম? এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।